আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, যারা শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য এবং বর্তমান প্রেক্ষাপট। আমাদের বাংলাদেশ একটা ছোট্ট দেশ, মাতৃভূমি বাংলাদেশে অসংখ্য মুসলমানদের নির্দিষ্ট সংখ্যা যদিও একটা শুমারির মাধ্যমে আমরা জানি, তারপরও এই মুসলমানদের মাঝে অনেকগুলো দল, অনেকগুলো সংগঠন। আমরা এই 1400-1450 বছর যাবৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানি, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া, যেটা হাদিস শরীফ থেকেই আমরা পেয়েছি। তো দলমত নির্বিশেষে সব দলের, সব ঘরানার, সব আলেমরাই কিন্তু এটা একটা সময় গিয়ে স্বীকার করেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। তো এই কথার উপরে আমার জানা মতে কারো কোনো দ্বিমতও নেই এবং দ্বিমত পোষণ করতেও পারবেন না এবং করার সুযোগ নেই। তো সেই হেতু আমার একটা উদাত্ত আহ্বান থাকবে। বর্তমান সময়ে আপনারা দেখেছেন মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামপন্থী যারা ধর্মপ্রচারক, আলেম, ওলামা, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়ে থাকে। এক্ষেত্রে অনেক সময় এক সংগঠনের বা এক দলের আলেমদের অসুবিধা হলে আরেক দলের আলেমরা তারা একটু আনন্দিত হন। তো এটা কতদিন চলতে থাকবে, এখানে আমার মনে হয় আমাদের একটু ভাবা উচিত। যখন শেখুল হাদিস মামুনুল হক সাহেব তিনি গ্রেফতার হয়েছেন, তখন আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব সেই ব্যাপারে ওনার বিষয়টা নিয়ে পজিটিভ একটা পোস্ট দিয়েছেন যে এটা তদন্ত বিশ্লেষণ বা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত একটা তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। তো সেই হিসাবে আমাদের মনে হয় এরকম ব্রড মাইন্ডেড হওয়া উচিত, একটু বড় মনের পরিচয় দেওয়া উচিত। মামুনুল হক সাহেবও এক সময় মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে সাপোর্ট দিয়েছেন একটা বিষয়ে, ওই যে আল্লাহ রসুলকে দিয়ে গেলেন, আল্লাহ গায়েব হয়ে, এই কথার একটা ব্যাখ্যা দিয়েছেন। তো এই যে আমি জাস্ট দুজনের কথা বলার উদ্দেশ্য হলো যে এইভাবে আন্তরিকতা বাড়ানো উচিত এবং ধর্মের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ডিভাইডেশন, এগুলি নিয়ে আমরা একসাথে বসে আলোচনা করে একটা সমাধানের দিকে গিয়ে মুসলমানদের বৃহত্তম ঐক্য গড়ে তোলা একটা সময়ের দাবি। অন্যথায় আমার মনে হচ্ছে আমরা মুসলমানরাই বেশি ক্ষতিগ্রস্ত হব। আলোচনার মূল একটা ভিত্তি আমরা নিতে পারি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা কেন্দ্রিক ঐক্য। এরকম একটা আলোচনা আমরা যদি করতে পারি তাহলে আমাদের মুসলমানদের অনেক বড় উপকার হবে এবং যে সমস্ত ফরই বিষয়গুলি রয়েছে এবং মুস্তাহাব মুস্তাহসান বিষয়গুলি রয়েছে, এগুলির ব্যাপারে সুন্দর একটা ডিসিশন নেওয়া যেতে পারে। কারণ অনেক মুস্তাহাব আমল অনেকে করে না, এতে তারা গুনাহগার হবে না, আবার যারা করে তারা সওয়াবের ভাগীদার হবে। সলফে সালেহীন তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা একটা সমাধানের দিকে যেতে পারি। তো আজকে আমি সংক্ষিপ্ত এই দুইটা কথাই বলতে চাই। যদি আপনারা বৃহত্তর ঐক্যবদ্ধ না হন তাহলে আপনাদের কপালে, মানে আমাদের মুসলমানদের কপালে আরো দুর্গতি আছে, আমরা এটা বহন করা লাগবে। আন্তরিকভাবে সবাইকে বলছি, সবাই যার যার অবস্থান থেকে সহনশীল অবস্থায় আসেন, বৃহত্তর মুসলিম ঐক্যের দিকে এগিয়ে আসেন। শুধুমাত্র যারা লা মাযহাবী, যারা আমাদের আইম্মায়ে কেরামকে, মাযহাবের ইমামদেরকে কটাক্ষ করেন, তাদেরকে বাতিল মনে করেন, তাদেরকে মুশরিক মনে করেন, আইম্মায়ে আহলে সুন্নাত তাদেরকে তারা যারা মনে করেন বিভ্রান্ত বা গুমরা মনে করেন, এই ধরনের লোকদেরকে বাদ দিয়ে যারা সলফে সালিহিনকে সম্মান করেন, মানেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই মূলনীতির আলোকে সলফে সালিহিনের অনুসরণে কোরআন এবং সুন্নাহর বৃহৎ স্বার্থে বা কোরআন সুন্নাহ মানার জন্য আমরা একটা আলোচনা করতেই পারি। সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের একটু সহনশীল হওয়া উচিত এবং আলোচনা করার জন্য এগিয়ে আসুন। না হয় ভবিষ্যতে আজকে আমরা সুন্নি ঘরানার যারা আছি আমরা আক্রান্ত হয়েছি, সেটা হব আবার আরেকদিন আপনারা আক্রান্ত হবেন। এটা কতদিন চলবে?
আমরা যেন পরস্পরের সাথে বৃহৎ স্বার্থে কিছু বিষয় নিয়ে, ধর্মীয় যে বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে ফারাক, এগুলি আমরা দূর করা দরকার। আমি যখন কুড়িগ্রামে নাগেশ্বরীতে ওলামাই কারাম হেফাজতের এবং চরমোনাই সহ 6টা সংগঠনের আলেমদের সাথে আলোচনা করেছি, তাদের সাথে আলোচনা করার পরেও আমার একটা ভালো দিক অন্তরে জাগ্রত হয়েছে যে আমাদের মধ্যে আলোচনা হলে অনেক বড় বড় সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। তো আপনাদের সবাইকে বলছি, যেমন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের বিরুদ্ধে যে মামলাটা, এটা টোটালি একটা মানে কি বলবো, এটাকে একটা অপ্রয়োজনীয় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা মামলা। তাহেরী সাহেব একজন গেস্ট মাহফিলে গেছে, এখন অনুমতি না থাকলে এটার জন্য দায়ী হবে কমিটি, অথবা তাহেরী সাহেবকে বলছে এটা অনুমতি নাই, উনি শেষ করতে বলছে, উনি শেষ করে দিয়েছে, বাস ঝামেলা শেষ। এখানে আবার মামলা কি, অনুমতি না থাকলে কি বক্তার বিরুদ্ধে মামলা হবে না কমিটির বিরুদ্ধে মামলা হবে? এগুলি করে করে সামান্য বিষয় নিয়ে আপনাকে ফাঁসাই দিবে সমস্ত আলেমদেরকে। আরেকটা বিষয় আমরা গতকাল শুনে খুব দুঃখ পেলাম যে কওমি অঙ্গনের একজন শায়ের আছে, তার নাম আবু সাইদ, সম্ভবত নামটা কি জানেন, আবু সাইদ। আমি যদিও তার সাথে তার ভালোভাবে পরিচিত না, এবং তার গজল খুব চমৎকার সুন্দর, নাতে রসুল হামদে বাড়ি তালা এগুলি বলে থাকেন। তো ওনার একটা নিউজ পেলাম, পেয়ে খুব ব্যথিত হলাম যে ডাকাত দলেরা নাকি মাহফিল থেকে আসার পথে ওনাকে কিডন্যাপ করে ফেলেছে। এটা খুবই দুঃখজনক। প্রথমে আমি বাংলাদেশ সরকারের যারা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমাদের এই আলেম ভাইদের বা আবু সাইদ কি অবস্থায় সেটা আপনারা মেহরবানি করে একটু ভালোভাবে তদারকি করেন। এই বিপদটা আবু সাইদের আজকে এসেছে, কালকে আমাদেরও আসতে পারে। অতএব আমরা মনে করি প্রশাসনের সহযোগিতায় আবু সাইদকে খুঁজে বের করা হোক এবং তাকে সহযোগিতা করা হোক। তাকে কোথায় আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আলেমদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করতেছি। এবং পাশাপাশি আরেকটা কথা, আপনারা যারা দর্শক শ্রোতা আছেন আপনারা শুনে রাখুন যে আমাদের বক্তা যারা এই লাইনে যারা দ্বীনি খেদমত করেন ময়দানে, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, একেবারে খুবই রিস্ক নিয়ে চলতে হয় আমাদেরকে। রাস্তাঘাটে চোর ডাকাত বা নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তাহীনতার মধ্যে আমরা চলি। রোড অ্যাক্সিডেন্ট বা একটা মাহফিলে 1.5 ঘন্টা আলোচনা বা 2 ঘন্টা আলোচনার জন্য আমাদের অনেক সময় 12 ঘন্টা 14 ঘন্টা, অনেক সময় 18 ঘন্টাও জার্নি করতে হয়। তো এই যে কষ্টের পরে কষ্ট, এগুলি কিন্তু মানুষ বুঝে না। বক্তারা তাদের জীবনকে বাজি রেখে একটা প্রোগ্রামে যায় এবং আর রাতের বেলা আসার সময় অনেক সময় এগিয়েও দেয় না। এরপরে ধরেন অনেক জায়গায় আলেমরা দুর্ঘটনার শিকার হয়, তাদের পাশে দাঁড়ানোর মতো তেমন লোক থাকে না। কমিটিরা তো জাস্ট মাহফিল করাইছে, তাদের মাহফিল হয়ে গেছে, বাস দায়িত্ব শেষ। কিন্তু বক্তা এখন বাঁচবে না মরবে, নিরাপদে তার গন্তব্যে যাবে কিনা, এগুলো নিয়ে কারো কোনো দেখাশোনার দায়িত্ব নেই। তো আমার অনুরোধ হলো আপনারা আলেম বান্ধব হন, আলেমদের দরদি হন, আলেমদের প্রতি মহব্বত আরো বেশি বাড়াতে হবে, না হয় ধর্মের যে ময়দানের খেদমতটা এটা কমে যাবে। আর আবু সাইদ কলরবের মনে হয় আবু সাইদ, তার বিষয়টা আপনারাও যদি কেউ পারেন তাকে খুঁজে বের করার জন্য সহযোগিতা করেন। আলেমদের যে কোনো আলেম বিপদে বললে তাকে সহযোগিতা করেন। আমাদের মধ্যে যে দূরত্বগুলি রয়েছে আমরা এগুলি আলোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা কেন্দ্রিক এগুলি আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আলেমদের মধ্যে অনৈক্য থাকাটা আমার মনে হয় আমাদের জন্যই ক্ষতি, আমরা নিজেদের ক্ষতি নিজেরা করব। আর এটাও সত্য যে যারা কওমি ঘরানার মধ্যে রয়েছে তাদের মধ্যে একটা সম্প্রদায় রয়েছে যারা উগ্রপন্থী, যারা বিভিন্ন দরবারে মাজারে অ্যাটাক করছেন, মাজারের গরু চুরি করতেছেন, ছাগল চুরি করতেছেন, মুরগি পর্যন্ত চুরি করতেছেন, একেবারে একটা ইট পর্যন্ত চুরি করতেছেন। এই ধরনের কালচার বা চরিত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা মুসলমানের মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আল্লাহর আউলিয়াদের যে তাসাউফ রয়েছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, এরকম বড় বড় আউলিয়া কেরাম সলফে সালিহিন যারা আমাদের, তাদের তাসাউফের যে দীক্ষা, সেই দীক্ষার উপর আমরা চলি। সেই হিসাবে আমরা সহনশীল, অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে সহনশীল। উগ্রতা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থে ব্রড মাইন্ডেড হয়ে এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নিরাপদ সফরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, সালামতে রাখুক, বাংলাদেশকে ভালো রাখুক, সারা বিশ্বের মুমিন মুসলমান সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।